তুই অন চাঁদা কালেকশন করিবার লাই, তুই নেতা সাইজের লাই, ওলামায়ে কেরামকে হত্যার হুমকি দাস। আমি কি করেছি? আমার 60 লক্ষ টাকার গাড়ি আমার মিডিয়ার কেন ভাঙলা তোমরা? তোরা আর হাসি দি মারি আরো সোজা করতে বিঘের। এরপরে একটা স্ট্যাটাস দিলাম, আমার ছেলে রাফিউল্লাহ এবং অলিউল্লাহকে বলছি, প্রিয় সন্তান, আমি মারা গেলে যথাসময়ে আমাকে কবর দিবে, কারণ আমি যদি জান্নাতি হই কবরে আমার খানার প্রস্তুত আছে, আর যদি জাহান্নামী হই কবরে আমার মায়ের প্রস্তুত আছে। তোমাদেরকে আমি অনেক কষ্ট করে যত্ন করে আদর দিয়ে বড় করেছি, আমার কবর নিয়ে, মৃত্যু নিয়ে, এগুলো নিয়ে যাতে তোমরা কোনো টাল বাহানা না করো। হে প্রিয় সন্তান, আমাকে যথাসময়ে কবর দিও, আমার লাশ নিয়ে টাল বাহানা করিও না। পৃথিবীতে অন্তত যথাসময়ে আমার মৃত্যু সংবাদ এবং কবরস্থ হওয়ার এটা আমার নাগরিক অধিকার। এই অধিকার আমার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। প্রিয় সন্তান, তোমার কাছে শুধু আমি এটুকু চাওয়া পাওয়া, আমার বন্ধু বান্ধব, আমার দেশবাসী যাতে যথাসময়ে আমার মৃত্যু সংবাদ শুনে আমার জন্য দোয়া করে। আমার মৃত্যু নিয়ে কোনো কারচুপি করিও না। রাফিউল্লাহ এবং অলিউল্লাহ, তোমাদের দীর্ঘ জীবন কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো পরের স্ট্যাটাস। আমি কি অন্যায় করে ফেললাম? শুধু হত্যা আর হুমকি। যে মানুষটারে তিলে তিলে মারিয়ে এলো, ওষুধ খেতে দেয় না, চিকিৎসা করতে যায় না, তুই হোক গে স্ট্যাটাস দিতে হারলি না। তুই অন চাঁদা কালেকশন করিবার লাই, তুই নেতা সাইজের লাই, ওলামায়ে কেরামকে হত্যার হুমকি দাস, তুই কোরআনকে বন্ধ করতে চাস। রব্বুল আলামিন সব গুনে গুনে রাখতেছেন। ওসিয়ত করা তো এটা প্রত্যেক মুসলমানের অধিকার, এটা তো ফরজ। আমার ছেলেরে বলে দিছি, যদি খানায় কাবার ইমাম হও, কোন বিশাল নেতা হও, মিটিং করবা, সব করবা, আব্বু যদি কোথাও অসুস্থ থাকি, আইসিইউতে থাকি, আগে আব্বুর সাথে দেখা করে যাবা। তারা মাদ্রাসা এলে তাদের গ্রাম নেই, আব্বা আম্মা এগুলো দেখলে খুশি হয়।